আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন, রাজশাহী সিটি কর্পোরেশন এই আমাদের আমাদের নাগরিক সেবার আরেকটি অংশ হিসেবে পাইলট প্রকল্প, এটি আমরা পাইলট একটি প্রকল্প হাতে নিতে চাই, কিন্তু জাস্ট এই ঈদটা আমরা দেখতে চাই যে রেলওয়ে আমাদের যারা এখানে অনেক কষ্ট করে যে সমস্ত নাগরিক সেবা দেওয়ার জন্য এবং যাত্রীদেরকে তারা সেবামূলক কাজ করার জন্য সামান্যটুকু অর্থের বিনিময় এই শ্রমিক ভাইরা আমাদের এখানে তারা অনেক কষ্ট করে। আমি আসলে আমার পরিচ্ছন্ন কর্মকর্তা মাহমুদুল্লাহ সাহেবের সঙ্গে আমি তাৎক্ষণিক একটু কথা বলেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের রেলের জিএম মহোদয়কে যে তিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এখন এখানে রেলের এই স্টেশন ম্যানেজার সহ আমাদের এখানে যারা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং পুলিশ প্রশাসনের যারা নিয়তে এখানে দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেই সমস্ত কর্মকর্তা কর্মচারী সহ আমার সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, দলের আমাদের নেতাকর্মীরা রয়েছেন, সকলকেই আমি এই বিদায়তুল জুম্মাতে আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি চাই আমি যে কয়দিন থাকব আমাদের রাজশাহী মহানগরীর নাগরিকদের সুবিধা যে কাজগুলো হবে, আমি ইতিমধ্যেই কিছু স্কিম হাতে নিয়েছি। আমার যেহেতু অফিস বন্ধ হয়ে গেছে, একটি দিন আমি সময় পেয়েছি, তারপরে আমি বেশ করে কিছু কর্মকর্তার সাথে যারা রয়েছেন আমাদের সিও সচিব তিনারা ছুটিতে রয়েছেন, তিনারাও ফিরে আসবেন। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই রাজশাহী মহানগরীকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য যা করণীয় দরকার আমরা করব। আর এটি একটি সামান্য আমাদের প্রচেষ্টা, সেটি হচ্ছে যে আমাদের যারা এখানে সিটি কর্পোরেশনের লোগো করে আমাদের সহকর্মীরা এই নাগরিক সেবা দিবেন, যারা দূর দূরান্ত থেকে এই ঈদুল আজহা পালন করার জন্য যিনারা এই রাজশাহীতে স্টেশনের ট্রেন থেকে নামবেন, তাদের লাগেজ রয়েছে, তাদের আসবাবপত্র কিংবা তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের এখানে যারা আমার শ্রমিক ভাইরা রয়েছে রেলের, তারা তাদের কাজ করবে। কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে কোনো রকমের কোনো ফি দিতে হবে না। তাদের কর্মের জন্য কোনো রকমের তাদেরকে আমি যাত্রী সহ আমার রাজশাহী মহানগরবাসীকে যারা ট্রেনে করে আসবেন এই ঈদ উদযাপন করতে আপনার নিজ শহরে, দয়া করে আমার সিটি কর্পোরেশনের কোনো কর্মচারী এখানে যারা সহযোগিতা করছে তাদেরকে খুশি হয়েও দয়া করে আপনার 100টি টাকাও আপনারা দিবেন না। এটি আপনাদের কাছে প্রথম আমার অনুরোধ। দ্বিতীয়ত, আমরা চাই সেবা করতে, আমরা চাই আমার সিটি কর্পোরেশন যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে তিনারা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকর্তার জন্য তিনি প্রায় 62 লক্ষ টাকা আমাদেরকে এই ঈদ উপহার হিসেবে অনুদান দিয়েছে। এই পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সেগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যাচাই করেন নাই। তিনি যাচাই করেছেন যে আমাদের এই পবিত্র ঈদুল আজহাতে আমরা চাই এই ঈদুল ফিতরে আমরা চাই সবাই সম্মিলিতভাবে আমরা এই আনন্দ ভাগাভাগি করে নেব। সেই উদ্দেশ্যই আমাদের আসলে করা। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। আমি এই রাজশাহী মহানগরবাসীকে অনুরোধ করব যে আপনারা দয়া করে যারা এই রাজশাহীতে স্টেশনে আসবেন, বিশেষ করে আজকে শেষ দিন, আজকে এবং আগামী 28 তারিখ পর্যন্ত যাওয়ার জন্য তারা আমাদের এখানে সিটি কর্পোরেশনের 3 শিফটে আমরা ভাগ করেছি। এই 3 শিফটে প্রায় 36 জন আমরা দিয়েছি। আমাদেরও আসলে জনবল কম,
আমরা এটি একটি জাস্ট আমি বললাম তো এটা একটা প্রকল্প আমি নিব পরে যদি সুযোগ থাকে। আমরা আগে দেখতে চাই যে আমাদের রেলের আমাদের যে ভাইরা পরিশ্রম করে, আমাদের এক প্রকার তিনাদেরকে কুলি বলা আমার ভুল হবে, তিনারা আসলে কুলি না, তিনারা শ্রম, তিনারা আমাদের শ্রমিক, তিনারা আমাদের সহযোগী। আমি এখানে কাউকে খাটো করতে চাই না। এই লাল পোশাক, তাদের মর্যাদা, তাদের ঘাম আমরা শোধ করতে পারবো না। তারা যে পরিশ্রম করে সেই বিনিময় কিন্তু তারা অর্থ পায় না। আমার চেষ্টা থাকবে এখানে যেন আমি রেলের আমাদের জিএম মহোদয় আছে, এখানে একটি আমাদের সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয় রয়েছে যারা আমার একেবারে কাছের বড় ভাই, যাদের সাথে আমি রাজনীতি করেছি। ইনশাল্লাহ তিনাদের মাধ্যম দিয়ে এই রেল শ্রমিকের সাথে আমাদের এই রেলের যারা কষ্ট করে তাদেরকে সম্পৃক্ত করে পার্মানেন্ট করা যায় কিনা সেটি আমি দেখব ইনশাল্লাহ। আর একটি কথা বলতে চাই, নির্দিষ্ট স্থানে দয়া করে আমাদের যে সমস্ত যাত্রীরা এইখানে আসবেন, আপনারা কেউ এখানে ডাস্টবিন রয়েছে, ময়লা আবর্জনা কেউ ফেলবেন না দয়া করে। এখন দেখেন রাজশাহী স্টেশন, আমার মনে হয় এখানে অনেক আমরা থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, সুন্দর দেখাচ্ছে, রাজশাহীর মান বাড়বে। রাজশাহী শুধু আমি প্রশাসক হিসাবে নয়, আপনি যে রাজশাহীতে বাসা সেটা আপনিও গর্ব করতে পারবেন। এই জন্য আমাদের এই সুখী সমৃদ্ধ শান্তির নগরীতে কেউ কোনো প্রকারের আমরা যেন এখানে দেখি, আমরা অনেক সময় আমি প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দয়া করে এখানে কোনো রকমের ছিনতাই, কোনো রকমের প্রতারক চক্র, কোনো রকমের চাঁদাবাজির এখানে কারো স্থান হবে না। আমি এখানে ম্যানেজার মহোদয় রয়েছেন, আমি আপনাকে বলতে চাই রাজশাহীতে যে সমস্ত পোস্টার ফেস্টন রয়েছে এই স্টেশনে আজকের মধ্যেই সেটি অপসারণ করবেন। কোনো পোস্টার ফেস্টন এই স্টেশনে থাকবে না। আমাদের শ্রমিক নেতাদেরকে অনুরোধ করব, আমরা এই পরিবেশটাকে ভালোভাবে আমরা করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। নেতৃবৃন্দ যারা আমরা রয়েছি তারাও সহযোগিতা করবেন। আমাদের এরিয়ার বাইরে অনেক জায়গা রয়েছে, আপনারা সেগুলো ব্যবহার করবেন। আর আপনাদের কাছে আরেকটি কথা বলে শেষ করব যে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আপনি জানেন নির্বাচনের পূর্বে 31 দফা রূপরেখা দিয়েছিলেন। সেই 31 দফা রূপরেখার মধ্যে ইতিমধ্যে তিনি ফ্যামিলি কার্ড, যেটি আমাদের মূল এজেন্ডা ছিল, আলহামদুলিল্লাহ 9টি উপজেলাকে পাইলট প্রকল্প হাতে নিয়ে তিনি ইতিমধ্যেই কিন্তু সেগুলো দেওয়ার ব্যবস্থা করছেন। ইনশাল্লাহ আগামী 5 বছরে আমাদের বাংলাদেশের প্রায় আমার বিশ্বাস যে নারী ক্ষমতায়নের জন্য যে কাজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেটি বাস্তবায়ন হবে। আমরা আবারও কথা হবে, সকলের কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আমি আমাদের শ্রমিক ভাইরা যে আমাদেরকে ট্রলি দিয়েছে আমরা কৃতজ্ঞ। এই ট্রলির যদি কোনো আপনাদের ঘাটতি হয়ে থাকে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনাদের ট্রলি যদি আরও বৃদ্ধি করা যায়, আমি কর্পোরেশনের নিজের ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি ট্রলি উপহার দেব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি আজকের এই কর্মসূচি এখানেই উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।